ধলাই বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর জিপির গঙ্গানগর প্রথম খণ্ডে নির্মীয়মান জল প্রকল্পের কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এলো। শিলচর পিএইচই ডিভিশন 2-র অধীনে নির্মীয়মান প্রকল্পটির কাজ গাইডলাইন্স মেনে করা হচ্ছে না বলে অভিযোগ মানুষের। এলাকার ক্ষুব্ধ মানুষ এ নিয়ে সরকার ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের হস্তক্ষেপ চেয়েছেন। জানা গেছে 2021-22 অর্থ বছরে জল জীবন মিশন প্রকল্পের আওতায় সরকার এই প্রকল্পটি বরাদ্দ করে। ওয়ার্ক অর্ডার হয় 5/2/2022 তারিখে। পিডব্লিউএস এর এই কাজে মোট বরাদ্দ করা হয় 1,26,42,900 টাকা। গঙ্গানগর প্রথম খণ্ডের পাশাপাশি দ্বিতীয় খণ্ডের কিছু এলাকার মানুষের পানীয় জলের সমস্যার সমাধানেই হয় প্রকল্প বরাদ্দ। বরাদ্দ অর্থে প্রকল্প নির্মাণের পাশাপাশি কানেকশন ও জলের ট্যাপ দেওয়ার কথা ছিল, কিন্তু আজ কাজ শুরু হতেই মানুষ কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করতে শুরু করেন। গরিব এলাকা আর সরকারে যখন দিছেন তখন খাসটা দেখেন আপনারা, খাসটা কিনুনা রইল, এটা ভাঙিয়া গেল কি নগর, তখন চালু হইল না, জলও পাইলাম না, কিচ্ছু পাইলাম না, সব ভাঙ্গি রুঙ্গি যার গিয়া। এটা সব জায়গা দেখলাম বাউন্ডারি ওয়াল দেয়, ফেন্সিং করে, তাইতে তো ছাগলে ভাঙি ফেলাই দেয়, গরু তো কুল্লি মারো। তারপরে এইদিকে তারা ট্যাঙ্কি দিল, এটা ট্যাঙ্কি কয়েলটা জল ধরবো 5 করে 80 পরিবার আমরা কনজিউমার আছি। জলটা এর মাঝে বহুত দূরে দূরে গেছে লাইন, এদিকে জল যাইবও কতটা আর পাইবও কতটা। সরকারে তো দেওয়া ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরে কাজ করতে তো নকল কাজ ওর। আরো তো আমরা পিএইচি দেখি আর ইনুনার পিএইচির কাজ কত সুন্দর বানাইছে, কিন্তু এই কাজটা তো একদম যা তা কাজ হয়েছে। কাজ হওয়ার লাগে আমরা সরকারের কাছে অনুরোধ জানাই। পরে এলাকাবাসী বিষয়টি অবগত করেন স্থানীয় পঞ্চায়েত শৈলেশ চন্দ্র দাসকে। অভিযোগ পেয়ে দাস সরজমিনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপরই তিনি সংবাদ মাধ্যমকে অভিযোগ করেন, প্রকল্পের নির্মাণ কাজ দেখে তিনি ক্ষুব্ধ। ঠিকাদার নেই, সাব কন্ট্রাক্টরে চলছে কাজ, কাজের তথ্য ফলকও নেই। বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। এদিকে জল প্রকল্পে নিম্নমানের কাজ নিয়ে স্থানীয় বাসিন্দা দীনেশ দাস, প্রদীপ দাস, সঞ্জীব দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কী ধরনের কাজ হচ্ছে তা কেউ না দেখলে বুঝতে পারবেন না। ড্রিল করার আগেই দেওয়াল ধসে পড়ছে। প্রকল্পের সীমানা দেওয়াল এতই নড়বড়ে যে ছাগলের ধাক্কায় ভেঙে যাবে। যে দুটি ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে এতেই 50 পরিবারও ভালো করে জল পাবে না। দীনেশ দাস, প্রদীপ দাস, সঞ্জীব দাসরা আরও জানিয়েছেন, গঙ্গানগরে মোট 19টি জল প্রকল্প বরাদ্দ করেছে সরকার। মোট অর্থ বরাদ্দ করা হয়েছে 9,27,82,000। প্রতিটি কাজ যদি এভাবে করা হয় তাহলে সরকারের টাকা যে জলে যাবে তা এই একটা ঘটনায় স্পষ্ট হয়ে গেছে। তারা গঙ্গানগর প্রথম খণ্ডে নির্মীয়মান জল প্রকল্পের কাজের দুর্নীতির ব্যাপারে জেলা প্রশাসনকে সরেজমিনে গিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। গঙ্গানগর পার্ট 1-এ নতুন একটা পিএইচি স্যাংশন হয়েছে এবং সরকার কর্তৃক হইতে কন্ট্রাক্টরকে কাজ দেওয়া হয়েছে। পাবলিকের কাজটা গিয়া দীর্ঘদিন থেকে শুনতেছি কাজটা নির্মাণে হইতেছে। আজকে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডটা আইয়া দেখি আর যে ওয়ালটা দেওয়া হয়েছে, ওয়ালটা গ্রিল লাগাইবার আগে ওয়াল ভাঙ্গিয়া দোষী ফরিজার এবং বাউন্ডারি ওয়াল হওয়ার সব দিকে বাউন্ডারি ওয়াল হয়, ইটার দ্বারা এখানেও ওই তার দিয়া বেড়াইয়া রাখা হইতেছে। এটা তো ছাগল গরুয়ে এটা বর্তমানে নষ্ট করিলার এবং অনুরোধ রাখি আর বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তারা প্র্যাকটিক্যাল ফিল্ডটা আইয়া কাজটা দেখুক এবং আমাদের এটা অঞ্চলে দীর্ঘদিনের আবদারের মাধ্যমে সরকার কর্তৃক হইতে যে টাকাটা মঞ্জুর হইয়াছে সেই সরকারকে আমরা জানাইতেছি এবং জনগণেরও প্রত্যেকের চিন্তাধারা যে আমরা দীর্ঘদিনে একটা পিএইচি পেয়েছি, আমাদের পিএইচি কাজটা সুন্দর সুষ্ঠুভাবে হওয়ার জন্য অনুরোধ রাখি।